এবার মূল মাসআলাগুলো, রোজা ভঙ্গের কারণসমূহ। 4টি কারণে রোজা ভয়াবহভাবে ভেঙে যায় এবং যেই ভঙ্গের কারণে তাকে রোজার কাজাও আদায় করতে হবে, এক রোজার পরিবর্তে একটানা 2 মাস রোজা রাখতে হবে। 4টি ভয়াবহ কারণ। 1 নম্বরে, কেউ যদি রমজানের দিনের বেলায় তার স্ত্রীর সাথে সম্পর্ক গড়ে তোলে তাহলে তার উপর রোজার কাজা কাফারা উভয় আদায় করতে হবে। কাজা হচ্ছে একটি রোজার পরিবর্তে একটি, এবং কাফারা হচ্ছে ওই রোজাটির পরিবর্তে একটানা 7টি রোজা, 60টি রোজা তাকে রাখতে হবে। মাঝখানে যদি কোনো কারণে একটি রোজা ভেঙে যায়, ওখান থেকে আবারও 60টি রোজার জন্য রোজা রাখা শুরু করতে হবে। 2 নম্বরে, রোজা রেখে কেউ যদি সাধারণভাবে খাবার দাবার খায় রোজা ভাঙবে এবং এই ধ্বংসাত্মক কাজের জন্য তাকে একটি রোজার পরিবর্তে ওইরকমভাবে 60টি রোজা রাখতে হবে। 3 নম্বরে, বিড়ি, সিগারেট, হুক্কা এগুলো পান করলেও তাকে এভাবে রোজা পালন করতে হবে। 4 নম্বরে, সাহরির সময়ে শেষ কিন্তু নিজেই নিজেকে আত্মবিশ্বাস তৈরি করছে, আরে এখনও সময় আছে, মুয়াজ্জিন এখনও আজান দেয়নি, এগুলো বলে তিনি ধুমায় এখনও খাবার খাচ্ছেন কিংবা রোজা ভেঙে যায় এমন কাজ এখনও চালিয়ে যাচ্ছেন। এই কাজ যদি কেউ করে এই ভিত্তিহীন অজুহাতে, তার উপরেও এই দণ্ড আরোপিত হবে যে তিনি এক রোজার পরিবর্তে একটানা 60টি রোজা রাখতে হবে। 4টি কারণ শুনলেন। এবার যে কারণে রোজা ভেঙে যাবে, তবে একটি রোজা ভাঙার জন্য রমজান পরবর্তী একটি রোজা রাখলেই যথেষ্ট। এটাকে বলা হয় রোজার কাজা। 7টি কারণ। 1 নম্বর কারণ হচ্ছে ওযু করার সময় ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃতভাবেও যদি কারো নাকের মধ্যে পানি ঢোকে কিংবা কুলি করার সময় পানি গিলে ফেলে তাহলে ওই রোজাটা হবে না, তার জন্য পরবর্তীতে একটি রোজা রাখতে হবে। এটা বললে চলবে না যে ওযু করা তো ফরজ, আমার দোষ কি, আমি কুলি করতে গিয়ে পানি গিলে ফেলেছি। এই ভিত্তিহীন অজুহাত দাঁড় করানো যাবে না। ওযু বা গোসলের সময় রোজার কথা স্মরণ থাকা অবস্থায় অনিচ্ছাকৃতভাবে যদি কারো নাকে কিংবা গলা দিয়ে পানি ভেতরে চলে যায় তার ওযু ভেঙে যাবে। এই কারণে রমজানে দিনের বেলার ওযুগুলোতে গড়গড়া করা নিষেধ এবং নাকের মধ্যে খুব সাবধানতার সাথে পানি দিতে হবে। 2 নম্বরে, কেউ যদি ইচ্ছাকৃতভাবে এমন কোনো কাজ করে যার কারণে তার উপর গোসল ফরজ হয়ে যায় তাহলে তাকে একটি রোজার পরবর্তীতে আরেকটি রোজা কাজা করতে হবে। 3 নম্বরে, নারীরা কোনো কারণে যদি তাদের যে অসুস্থতা প্রতি মাসে আসে সেই অসুস্থতার কারণে রোজা ভেঙে যাবে এবং যতদিন তারা অসুস্থ থাকবে ততদিনের রোজা রমজান পরবর্তী কোনো একটি সময় আদায় করে নিতে হবে। 4 নম্বরে, মাথা কিংবা পেট, এখানে যদি এমন কোনো জখম হয় যে কারণে ওষুধ দিলে ওষুধটা মাথার ভেতরে ঢুকে যাবে কিংবা পেটের ভেতরে ঢুকে যাবে, এরকম করলে রোজা ভেঙে যাবে। নাকের মধ্যে ড্রপ ব্যবহার করা যাবে না, তবে চোখে ড্রপ ব্যবহার করা যাবে এবং কানে ড্রপ ব্যবহার করা যাবে। তবে নাকের ব্যাপারে আপত্তি, কেননা নাকে ড্রপ দেওয়া মাত্রই সেটা গলার ভেতরে চলে যায়। কেউ যদি কোনো কারণে সাপোসিটার ব্যবহার করে তাহলে তার রোজা ভেঙে যাবে। রোজার কথা মনে থাকা হঠাৎ ভুলে গেছে, খাবার খেয়ে ফেললো, খাবার খেয়ে হঠাৎ মনে হলো আরে আমি তো রোজা, এরপরে যদি নিজেকে বলে ধরো খাবার তো খেয়ে ফেলেছি, রোজা রেখে লাভ কি, এরপরে যদি আবারও খাবার শুরু করে রোজা ভেঙে যাবে। তার কারণে পরবর্তীতে একটি রোজা আদায় করে নিতে হবে। তবে ইচ্ছাকৃতভাবে কেউ যদি খেয়ে ফেলে এরপরে মনে হওয়ার সাথে সাথে ফেলে দেবে, এর কারণে রোজা ভাঙবে না। বমি হলে রোজা ভাঙে না। অনেকে আছে বমি করলে মনে করে যে রোজা ভেঙে গেছে, এই কারণে যদি রোজা মনে করে যে নষ্ট হয়ে গেছে তাহলে পরবর্তীতে আবারও তাকে রোজা রাখতে হবে।